বিধানসভায় শেষ হলো নতুন বিধায়কদের শপথ গ্রহণ পর্ব। যে যার দায়িত্ব বুঝে নেবেন ভালোভাবে কিছুদিনের মধ্যে। এই বিধানসভায় সেই দলে আসবে যারা কাজ করবে, সোজা কথা, সোজা হিসেব। কিন্তু এই বিধানসভায় আসার জার্নিটা কেমন হয় রাজনৈতিক দলগুলোর? যেমন ধরুন তৃণমূল দলটা বিধানসভা ভাঙচুর করে যারা গণতন্ত্র রক্ষার কথা বলেছিল, পরিচিত সাদা শাড়িটা গায়ে জড়ানো আর আটো করে বাঁধা খোপা হাতে সংবিধান নিয়ে মমতা বলে চলেছেন, আমাকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, মারছে, পুলিশ পেটাতে পেটাতে নিয়ে এসেছে, আমাকে বলছে অ্যাসেম্বলিতে ঢুকতে দেবে না, পেটে লাথি মারছে। আমি গণতন্ত্রের দরবারে দাঁড়িয়ে আছি, এটা কারো বাপের জমিদারি নয়, আমায় রোজ ওরা মারে। বুদ্ধবাবুর বুদ্ধি বিভ্রাট হয়েছে, প্রতিদিন কত মার খাবো? মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন ঘিরে ফেলেছে সংবাদ মাধ্যম। আর কয়েক মিনিটের মধ্যে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে এলেন তৃণমূল বিধায়করা। একে একে নেত্রীর কাছে এলেন সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা। চুলের মুঠি ধরে কিভাবে মেরেছে পুলিশ তা বিধায়কদের জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে বদলে গেল বিধানসভার চেহারা। চেয়ার, টেবিল, কাগজ পত্র সমস্ত কিছু তছনছ করে ফেলা হলো। সেদিন যাদের অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছিল তাদের কেউ কেউ পরে হয়েছেন রাজ্যের মন্ত্রী, আবার কেউ কেউ বিরোধী দলে যারা বর্তমানে শাসক। ক্যামেরার সামনেই লাইটার চাইছেন সোনালী গুহ, টেবিল চেয়ার গুড়িয়ে দিয়ে এগিয়ে আসছেন অর্জুন সিং। সেই ছবি বঙ্গ রাজনীতিতে কার্যত বেনজির। ওই ঘটনার পর 3 দিন সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল বিধানসভা কক্ষ। কি তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেস তার নিজের চোখে দেখুন বাংলার মানুষ। উদ্দেশ্য ছিল এটাই। সেই সময় সিঙ্গুর আন্দোলনে তোলপাড় রাজ্য। সিঙ্গুরের টাটাদের জমি দেওয়ার প্রক্রিয়া তখন ত্বরান্বিত হচ্ছে, আর তার বিরোধিতা করে আন্দোলন সংগঠিত করছেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও সিঙ্গুরেই যাওয়ার কথা ছিল তার, কিন্তু যাওয়ার আগে মাঝপথেই তাকে আটকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মাত্র 2 জন যেতে চেয়েছিলেন সিঙ্গুরে, কিন্তু ডানকুনির কাছে তাদেরকে আটকে দেওয়া হলো। সেখান থেকে তিনি সোজা ফিরে এলেন বিধানসভায়, সেখানেও বাধা দেওয়া হলো তাকে, এমনটাই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এই মূর্তি রণংদেহী মেজাজ, রণমূর্তি শাসক দলের দিকে আঙুল তুলে চিৎকার করছেন, পেটাতে পেটাতে নিয়ে এসেছে, প্রতিদিন কত মার খাবো। আর এবার খেলেন পাবলিকের তুরি, ভগবানের মার। সিংহাসন থেকে একেবারে মাটিতে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করেছেন বারবার। সমালোচনা সহ্য করতে পারেন না বলে, প্রশ্ন পছন্দ না হলে দাগিয়ে দিয়েছেন সিপিএম বা মাওবাদী বলে। ড্রামা কুইন মমতা নামেও তার খ্যাতি যথেষ্টই। রাজনীতিতে পার্মানেন্ট বলে কিছু হয় না। বিধানসভার মতো গণতন্ত্রের পীঠস্থানে ভাঙচুর চালানো তার উপস্থিতিতে হয়েছিল। তিনি কি দায় অস্বীকার করতে পারেন? দেখুন, দেখে শিখুন গণদেবতার আশীর্বাদে গণতন্ত্রের পীঠস্থানে প্রবেশের আগে ঠিক কি করা উচিত। আর আজকে মাননীয়া আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই হয় আপনাকে, না হলে আপনার ভাইপোকে, না হলে এই রাজনৈতিক দলটা যেটা 1998 সালে আপনি তৈরি করলেন তাকে আজকে চোর স্লোগান শুনতে হচ্ছে। সেদিন কি কারণে বিধানসভা ভাঙচুর করেছিলেন? সত্যি কি সেটার কোনো প্রয়োজন ছিল? আপনি একজন দক্ষ রাজনীতিক, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করেছেন, আপনি কংগ্রেস ঘরানা থেকে উঠে এসেছেন, আপনি সংবিধান স্বীকৃতির কথা বলেছেন, আপনি এগুলো মেনে চলার কথা বলেছেন, শপথ নিয়েছেন সংবিধানের, কিন্তু তারপরেও সেদিনকার সেই বিধানসভা ভাঙচুরের ঘটনা আজকে কি কোনো রকম কুণ্ঠাবোধ হয়? মনে হয় ইস, কেন সেদিন এই ঘটনা ঘটিয়েছিলাম? সেদিন গণতন্ত্রের পীঠস্থানে, গণতন্ত্রের অন্যতম মন্দিরে যে কাণ্ডটা আপনি এবং আপনার দল ঘটিয়েছিল, সেটা নিয়ে বলতে বসলে আজকে ছি এই শব্দ ছাড়া আর কিছু আসে না। আপনি কি বলেন?